হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর নেক্সট ক্লাস। আজকে আমরা জানবো যে পার্কিনসন ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য কি কি ড্রাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর তারা কিভাবে অ্যাকশন করে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, এটা আমাদের ব্রেন। এবার এই ব্রেনটার মধ্যে স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এখানে বোঝাতে পারবো না, তো সেই জন্য আমি একটা রাফ ড্রয়িং করেছি, যে ড্রয়িংটাতে আমি তোমাদেরকে বোঝাবো। কিন্তু এখানটাতে তুমি স্ট্রাকচারগুলো একবার দেখে নাও। এই যে ব্রেনের এই জায়গাটা আমাদের থার্ড ভেন্ট্রিকল, বুঝতে পারছো? থার্ড ভেন্ট্রিকল এইটাকে বলে কর্ডেট নিউক্লিয়াস। এখানটাকে এই যে এই পার্টটা কর্ডেট নিউক্লিয়াস। এই জায়গাটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা। ক্লিয়ার? এগুলো সব ডিটেলে আমি আসছি পরে, আগে স্ট্রাকচারগুলো একবার দেখে নাও। তারপরে দেখো, এই জায়গাটাতে তিনখানা পোর্শন থাকে। এই বড় যে নীল জায়গাটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড পুটামেন। তো আর একটা জিনিস দেখতে পাচ্ছ এই ব্লু কালারের, এর নাম গ্লোবাস প্যালাইডাস। তো এবার আমি আর একটু ডিটেলসে আসছি, একটু রাফ ড্রয়িং করেছি, একটু বোঝার চেষ্টা করো। তো তোমাদের এটা একটা ব্রেনের স্ট্রাকচার আমি ড্র করেছিলাম। এখানে এইটা পুটামেন, ঠিক আছে? এই যে যেখানটা আমি লিখে রেখেছি দেখো, এই জিনিসটা পুটামেন। আর এই জিনিসটাকে বলে গ্লোবাস প্যালাইডাস। দুটো একসাথে করা ছিল, এখানে দুটো পার্ট থাকে এর। এটাকে বলে গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাস। দেখো এখান থেকে এরকম তীর করে এইখানে লিখে রেখেছি এক্সটার্নাস। আর এই ভেতরেরটার নাম গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাস। হলো? এবার এটা লেফট হেমিস্ফিয়ার, মানে এটা লেফট হেমিস্ফিয়ার আর এটা রাইট হেমিস্ফিয়ার। আমি রাইট হেমিস্ফিয়ারটাকে ড্র করিনি, শুধু লেফটের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি। তো এরকম থ্যালামাস এখানে একটা আছে, ওই রাইট হেমিস্ফিয়ারের দিকেও একটা থাকে। তো আমি শুধু লেফটেরটাকে দেখাচ্ছি। নিচে থাকে তোমাদের সাবথ্যালামাস, আর এখানটায় থাকে আমাদের সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা। ঠিক আছে? আর এই যে তিনখানা একসাথে পুটামেন, গ্লোবাস প্যালাইডাস, এক্সটার্নাস আর ইন্টারনাস, এই সবকটাকে মিলিয়ে একসাথে বলে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তোমরা বইতে পড়তে গিয়ে কোথাও কোথাও দেখতে পাবে লেন্টিফর্ম নিউক্লিয়াস লেখা আছে, কারণ বইতে কোথাও এতটা ডিভাইডেশন করে লেখা নেই। তো এখানে লেখা থাকবে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো জানলে বুঝতে পারবে যে এই তিনটেকে একসাথে বলা হচ্ছে। ঠিক আছে? তো আমাদের এই যে ব্রেনের এই জায়গাগুলো থাকে, এগুলোকে বলে কর্টেক্স, মানে তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স, এই যে কর্টেক্স রিজিয়ান। এখান থেকে যদি কোনো নিউক্লিয়াস পুটামেন অবধি আসে, এই যে পাথওয়েটা, এটাকে আমরা বলবো নিউরোস্ট্রাইডাল পাথওয়ে। নিউরোস্ট্রাইডাল পাথওয়ে। ক্লিয়ার? আর যদি কোনো ইম্পালস, কোনো ইনফরমেশান, কোনো নার্ভ কন্ডাকশন যদি পাথওয়েটা আমাদের এই তোমার সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার থেকে যদি এই পুটামেনের দিকে আসতে থাকে, আমরা এটাকে বলবো নায়াগ্রোস্ট্রাইডাল পাথওয়ে। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলবো নায়াগ্রোস্ট্রাইডাল পাথওয়ে। আর এদিক থেকে যে কর্টেক্স থেকে যে পাথওয়েটা আসবে, সেটাকে বলবো আমরা নিউরোস্ট্রাইডাল পাথওয়ে। পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার? এইবার আমি আসল ঘটনাতে আসব। আচ্ছা, এবার ব্যাপারটা দেখো। ধরো এই কর্টেক্সের এখান থেকে নিউরোস্ট্রাইডাল পাথওয়ে আর কর্টিকোস্ট্রাইডাল পাথওয়ে, এই পাথওয়ে থেকে যখনই কোনো মাত্র ইনফরমেশান বা ইম্পালস আমাদের ফার্স্টে আসে, পুটামেনে আসলো। এখানটাতে এসে সবসময় এই জিনিসটা করতে গেলে একটা জিনিস মনে রাখবে, যে কোনো একটা নিউরন, এখানে কিন্তু নিউরন কেউ স্পেসিফিক মানে আলাদা আলাদা কাজ করছে না, নিউরন শুধু ইনফরমেশান সেন্ড করছে। নিউরন যতটা পরিমাণ ইনফরমেশান পাবে, ততটা পরিমাণ ইনফরমেশান সেন্ড করবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এই যে ইনফরমেশানটা আসলো, এখানে থাকে আমাদের গ্লুটামেট। এখানে আমাদের কে থাকে? গ্লুটামেট। মানে এই নিউরনের যে সাইন্যাপটিক নব, এখান থেকে গ্লুটামেট রিলিজ করে। তাহলে গ্লুটামেট কী টাইপের নিউরোট্রান্সমিটার তোমরা প্রত্যেকে জানো কী টাইপের? স্টিমুলেটেটারি। তাহলে গ্লুটামেট পরের যে নিউরনটা থাকবে তাকে স্টিমুলেট করবে। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা ক্লিয়ার? তো এখানে একটা নিউরন ছিল, এই নিউরনটা ডাইরেক্ট আসছিল আমাদের গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাসে। এই ইন্টারনাসে যখন আসছিল, তো কি করবে? গ্লুটামেট একে প্রচণ্ড পরিমাণে পজিটিভ চার্জ করবে। তার মানে গ্লুটামেট একটা এক্সাইটেটারি নিউরোট্রান্সমিটার, একে এক্সাইটেড করবে। মানে এই যে রেড কালারের যে নিউরনটাকে দেখতে পাচ্ছ, এই নিউরনটাকে এক্সাইটেড করবে।
তাহলে একে যদি এক্সাইটেড করে কি হবে, এ প্রচুর পরিমাণে ইনফরমেশন বা প্রচুর পরিমাণে ইম্পালস এখান দিয়ে সেন্ড করবে। কোথায় সেন্ড করবে? ইন্টারনাসে সেন্ড করবে। এবার ইন্টারনাসে গিয়ে এই যে নিউক্লিয়াসটা দেখতে, এই যে তোমার নিউরনটা দেখতে পাচ্ছ, এর যে তোমার অ্যাকশন টার্মিনাল, এখান থেকে রিলিজ করে গাবা। ব্যাপারটা বুঝলে? তো গাবা আমরা কি জানি? গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তার মানে এই গাবা এখান থেকে রিলিজ করলো, রিলিজ করে এই যে পরের যে নিউরনটা আছে, যে নিউরনটা আমাদের থ্যালামাসে যাচ্ছে, এই নিউরনটার উপরে এ কী করবে? ইনহিবিশন করবে, মানে খুব বেশি পরিমাণ ইম্পালস এখান দিয়ে যেতে দেবে না। কারণ তুমি জানো গ্লুটামেট একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আর গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তাহলে গ্লুটামেটের সিগন্যাল যখন এসছিল তখন এই নিউরনটার উপরে চার্জ করেছিল, যে নিউরনটাতে আমার মাউসের কার্সারটা আছে। তাহলে এ হিউজ পরিমাণ ডেটা এখানে পাঠিয়েছিল, ক্লিয়ার? কিন্তু দেখা গেল যে হিউজ পরিমাণ ডেটা পাঠাচ্ছে সেই নিউরনটারই সাইন্যাপটিক নব দিয়ে গাবা রিলিজ করছে। তাহলে গাবা মানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার পরের নিউরনটাকে কি করবে? ইনহিবিট করবে। তার মানে বেশি পরিমাণ তোমার ইম্পালস এখান দিয়ে যেতে দেবে না। ইজ এ ক্লিয়ার? যদি বেশি পরিমাণ ডেটা এখান দিয়ে যেতে না দেয় তাহলে কি হবে? এখানে মানে থ্যালামাসের মধ্যে খুব কম ইনফরমেশান আসবে, ঠিক আছে, খুব কম ইম্পালস আসবে। তার মানে এখান থেকে থ্যালামাস থেকে আবার একটা নিউক্লিয়াস আছে যেটা আমাদের এই কর্টেক্সে চলে যায়, মোটর কর্টেক্সে যায়, ক্লিয়ার? এখন ম্যাটারটা হলো যে গাবা যখন এখান থেকে অল্প পরিমাণ ইনফরমেশান যাচ্ছে, মানে এখানে গ্লুটামেটার গাবা থেকে এই জিনিসটা বুঝতে পারবে যে কোন জায়গায় ইনফরমেশান বেশি যাচ্ছে, কোথায় কম যাচ্ছে, দ্যাটস অল, আর কিচ্ছু না। এখানে এক্সাইটেটারি ইনহিবিটারি ভুলে যাও। গ্লুটামেট জেনারেলি এক্সাইটেটারি, একটা নিউরনকে এক্সাইটেড করলো, কি হলো? হিউজ পরিমাণ ডেটা গেল, সেই নিউরনটার অ্যাকশন টার্মিনাল দিয়ে গাবা রিলিজ করলো। তাহলে গাবা রিলিজ করলে পরের নিউরনটা দিয়ে কম ইম্পালস যাবে। আমরা সবাই জানি গাবা আইপিএসপি করে, মানে ইনহিবিটারি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। তো সেখান দিয়ে যখন এখানে গেল, তার মানে এই থ্যালামাসের মধ্যে যখন এ যাচ্ছে, এখানটাতে গিয়ে কম ইনফরমেশান যাচ্ছে। তাহলে কম ইনফরমেশান যদি যায়, তাহলে এই যে আরেকটা তোমার নিউরন ছিল, আরেকটা যে এখান থেকে যে একটা থ্যালামাস থেকে যে কর্টেক্স অবধি যে নিউরনটা যাচ্ছিল, তার মধ্যে ইনফরমেশান কম আসবে। তার মানে এই নিউরনটাকে ইনহিবিট করবে কম। ব্যাপারটা বুঝতে পারছো? খুব কনসেপচুয়াল জিনিস। কিন্তু গাবা এখান থেকে রিলিজ করলো, গাবা একে বেশি ইনহিবিট করছে, এই নিউরনটাকে গাবা বেশি ইনহিবিট করছে। তার মানে অল্প ইনফরমেশান এখানে যাচ্ছে, অল্প ইনফরমেশান এখানে যাচ্ছে, মানে এই যে নিউরনটা আছে একে কিন্তু ইনহিবিট করতে পারছে না, কারণ এখান থেকে কম ইনফরমেশান যাচ্ছে, একে ইনহিবিট করতে পারছে না। যদি একে ইনহিবিট করতে না পারে তাহলে কি হবে? এখান থেকে এক্সাইটেটারি ডেটা যাবে। ব্যাপারটা বোঝা গেল? এক্সাইটেটারি ডেটা আমাদের মোটর কর্টেক্সে যাবে। ইজ এ ক্লিয়ার? বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এখানে দেখো আমাদের মোটর কর্টেক্স থেকে একটা ইনফরমেশান এসেছিল পুটামিনের মধ্যে, এখানে গ্লুটামেট রিলিজ করেছিল। গ্লুটামেট আমরা জানি এক্সাইটেটারি যদি হয় তাহলে কি হবে? এই নিউরনটার ওপরে এক্সাইটেশন দেবে, হিউজ পরিমাণ ইনফরমেশান আসবে, সেইখান থেকে দেখা গেল গাবা রিলিজ হয়ে গেল, মানে বেশি পরিমাণ গাবা রিলিজ হলো। এখানে যদি গাবা রিলিজ হতো তাহলে এখানে কম গাবা রিলিজ হতো। এখানে যেহেতু গ্লুটামেট এসছে, বেশি ইনফরমেশান এসছে, এর নিউরোট্রান্সমিটার দেখা গেল গাবা রিলিজ হয়েছে। তো গাবা এখানে কি করলো? পরের নিউরোট্রান্সমিটার, মানে পরের এই যে তোমার নিউরনটা আছে এর উপরে ইনহিবিটরি এফেক্ট প্রডিউস করলো। যেই ইনহিবিটরি এফেক্ট প্রডিউস করলো তেমনি এখানে কম ইনফরমেশান গেল, কম নার্ভ কন্ডাকশান হলো। যদি কম নার্ভ কন্ডাকশান হয় তাহলে এটাকে কি ইনহিবিট করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে এ কী হবে? এক্সাইটেড হবে। বডিতে যখন তুমি কোনো একটা অ্যাকশানকে ব্লক করো ঠিক তার অপোজিট অ্যাকশান পাও, আমি তো এটা বলেছিলাম আগে। সেই জিনিসটা এখানে হচ্ছে। তার মানে গাবা এখানে কম এসছে, একে কম ইনহিবিট করবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে বলে ডিরেক্ট পাথওয়ে, ক্লিয়ার? এটাকে বলে ডিরেক্ট পাথওয়ে। এখানে হলো কি, এটা এক্সাইটেশন হলো। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো আরেকটু মজার ব্যাপার। তার মানে এখানে কি হলো? আমার এক্সাইটেশন হয়েছিল, ঠিক আছে? এবার দেখো, এবার আমি অন্য ইঙ্ক দিয়ে করছি, ঠিক আছে? এই মোটর কর্টেক্স থেকে ধরো আর একটা পাথওয়ে আসছে, এই পাথওয়েটাকে আমরা বলবো ইনডিরেক্ট পাথওয়ে। এই পাথওয়েটা আসলো,
এখানটা তো আমাদের সেম, আমাদের এখানে গ্লুটামেট রিলিজ হলো, গ্লুটামেট আমি পুরোটা লিখলাম না, গ্লুটামেট হলো। এবার এই গ্লুটামেট কি করলো, পরের যে নিউরনটা আছে, এখানে আরেকটা নিউরন ছিল, পরের নিউরনটা আছে, এই নিউরনটা আবার এখান থেকে গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাস অবধি যাবে। হলো ব্যাপারটা বুঝলে? তাহলে এই গ্লুটামেট এখান থেকে রিলিজ হলো, ইপিএসপি করলো মানে এক্সাইটেশন দিল, কি হবে, এখান থেকে প্রচুর পরিমাণে গাবা সিক্রিট হবে এইখানটায়, এই যে জি করে গোল করলাম, এই জায়গায় প্রচুর পরিমাণ গাবা সিক্রিট হবে। কেন? বেশি পরিমাণে ইনফরমেশান এসছে, তো বেশি পরিমাণে এই নিউরনটা বেশি পরিমাণে এক্সাইটেড হয়েছে, বেশি পরিমাণে এক্সাইটেড হয়েছে বলে এখানে বেশি পরিমাণ নিউরোট্রান্সমিটারকে রিলিজ করেছে। এখন নিউরোট্রান্সমিটার কি হবে তার উপরে ডিপেন্ড করবে অ্যাকশনটা কীরকমটা হবে। নিউরোট্রান্সমিটার এখানে কম করেছে না বেশি করেছে, যেমন ধরো তোমার এখান থেকে যদি কম ইনফরমেশান আসতো তাহলে তোমার গ্লুটামেটও এখানে কম রিলিজ হতো। এবার ধরে নিচ্ছি এখানে গ্লুটামেট নর্মাল রিলিজ হয়েছে, হওয়ার পরে তাহলে গ্লুটামেট যেহেতু এক্সাইটেটারি, এই নিউরনটাকে এক্সাইটেড করেছে, যেই নিউরনটা এক্সাইটেড হয়েছে সঙ্গে সঙ্গে এখানে গ্লুটামেট বেশি পরিমাণে তৈরি হয়েছে। এবার গাবা, এই জায়গাটা গাবা, এই যে এই গ্লুটামেট যখন এক্সাইটেড করে দিয়েছে তখন যে এই এক্সটার্নাসের মধ্যে এখানে গাবা রিলিজ করেছে, জি করে গোল করেছি, এই জায়গাটা গাবা, ঠিক আছে? তো গাবা এখানে কি টাইপের? ইনহিবিটরি। গাবা কি করেছে, এখান থেকে আর একটা যে নিউরন ছিল এই নিউরনটা চলে আসছে ডাইরেক্ট আমাদের সাবথ্যালামাস। ব্যাপারটা বোঝা গেল? এটা সাবথ্যালামাসে আসলো। তো এবার গাবা রিলিজ করেছে, গাবা ইনহিবিটরি মানে এখান থেকে কম ইনফরমেশান যাবে, বেশি ইনফরমেশান এখানে যেতে পারবে না। তাহলে কম ইনফরমেশান গেলে কি হবে, এখানে কম নিউরোট্রান্সমিটার রিলিজ করবে। কে রিলিজ করবে? গাবা। এখানটায় জি লিখলাম, জি লিখে গোল করছি মানে গাবা, ঠিক আছে? তো গাবা এখানে কম রিলিজ করলো, তাহলে গাবা কম রিলিজ করলে কি হবে, পরের যে নিউরনটা আছে তার উপরে অ্যাকশনটা কম প্রডিউস করবে। এই নিউরনটা চলে আসছে কোথায়? আমাদের গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাসে। তার মানে ব্যাপারটা বুঝলে? আমাদের মোটর কর্টেক্স থেকে একটা ইনফরমেশান আসলো, একটা নার্ভ ইম্পালস আসলো, যেটা আমাদের এইখানে পুটামিনের মধ্যে গ্লুটামেটকে রিলিজ করালো। গ্লুটামেট কি করলো? এক্সাইটেটারি নিউরোট্রান্সমিটার, সেজন্যে পরের যে নিউরনটা তার উপরে এক্সাইটেশন করলো। দেখা গেল পরের নিউরনটার নিউরোট্রান্সমিটার হলো গাবা, গাবা আবার ইনহিবিটরি। তার মানে গাবা কি করবে? পরের নিউরনের ওপরে কম ইনফরমেশান প্রডিউস করাবে। তাহলে কম ইনফরমেশান যদি এখান থেকে প্রডিউস হয় তাহলে সাবথ্যালামাসের মধ্যে গিয়েও এই নিউরনটা, মানে এই যে এই নিউরনটার উপরেও অল্প এফেক্ট আসবে। তাহলে অল্প যদি এফেক্ট হয়, এই নিউরনটা খুব কম পরিমাণে নিউরোট্রান্সমিটারকে রিলিজ করাবে। এইবার মজার ব্যাপারটা দেখা গেল, এই যে কম পরিমাণের যে নিউরোট্রান্সমিটার যেটা আমাদের ইন্টারনাসে ঢুকছিল, এ আবার গ্লুটামেটকে রিলিজ করায়, ঠিক আছে? তার মানে গ্লুটামেট মানে এক্সাইটেটারি। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তার মানে এখানে কি বোঝা গেল? এখানে গাবা মানে গাবা এখান থেকে কম এসছে, তার মানে এর কাছে কম ইনফরমেশান এসছে, তার মানে এখানটায় এই ইনহিবিটরি এফেক্টটা আমি অতটা প্রমিনেন্ট পাবো না, আমি যেটুকুনি এখানটায় পাবো সেটা এক্সাইটেটারি পাবো। ব্যাপারটা বুঝতে পারছো? গোলাবে না কিন্তু। এখানে গাবা রিলিজ করেছিল, গাবা এখান থেকে ইনহিবিটরি, সেই জন্য অল্প মানে গাবা এখান থেকে রিলিজ করেছে, গাবা এখান থেকে তোমার ইনফরমেশান দিয়েছে, কিন্তু যেহেতু গাবা ইনহিবিটরি সেহেতু এখান থেকে ইনহিবিটরি এফেক্ট পাওয়া গেছে, মানে কম ইনফরমেশান এসছে। তাহলে কম ইনফরমেশান যদি হয় তাহলে এই যে নিউরনটা, এটা হচ্ছে তোমার গ্লুটামেট একটা নিউরন, তাহলে এই নিউরনটাকে কি ও ইনহিবিট করতে পারবে? পারবে না তো, অতটা পরিমাণ গাবা এখান থেকে রিলিজ হয়নি তো। এটা বুঝতে পারছো? এখান থেকে কম গাবা এসছিল, তার মানে এখানে যে গাবাটা তৈরি হবে সেটাও তো কমই তৈরি হবে রে বাবা। তাহলে এখানে যদি গাবা কম তৈরি হয় তাহলে এর ওপরে ইনহিবিটরি এফেক্টটা আসতে পারলো না। তাহলে কি করলো? যেই মাত্র গাবার সেন্সটা পেলো সঙ্গে সঙ্গে নিজের নিউরোট্রান্সমিটারকে রিলিজ করাতে লাগলো, সেটা হলো গ্লুটামেট। এবার গ্লুটামেট কি করলো? এর পরের যে নিউরনটা আছে তার উপরে এক্সাইটেশন দিল, এই এক্সাইটেশনটা গেল আমাদের থ্যালামাসে। তাহলে গ্লুটামেট যদি এখানে পজিটিভ চার্জ দেয় তাহলে এখান থেকে হিউজ পরিমাণ ইনফরমেশান যাবে আমাদের থ্যালামাসের মধ্যে। ব্যাপারটা বোঝা গেল? এইবার
থ্যালামাস থেকে কি হলো, এবার মজার ব্যাপারটা দেখা গেল যে এইখানের যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হবে সেটা আবার গাবা। বোঝা গেল? তো গাবা এখানটায় যদি এখানে যদি গ্লুটামেটের মানে তোমার ইনফরমেশন যদি বেশি আসে, তাহলে এখানেও গাবা বেশি পরিমাণে তৈরি হবে। তো তাহলে গাবা যদি বেশি পরিমাণে তৈরি হয়, তাহলে এই নিউরনটা যেটা আমাদের সেরিব্রাল কর্টেক্সের মধ্যে আসছিল, ধরে নাও এই সেরিব্রাল কর্টেক্সের মধ্যে আসছিল এই যে নিউরনটা, তাহলে এই নিউরনটাকে বেশি পরিমাণে নেগেটিভ অ্যাকশন দেখাবে। তাহলে যদি বেশি পরিমাণে নেগেটিভ অ্যাকশন দেখায়, তাহলে এই নিউরনটার থেকে কি এক্সাইটেশন হবে? হবে না, এই নিউরনটা থেকে রিল্যাক্সেশন হবে। ম্যাটারটা ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? তার মানে আমি তোমাদেরকে এটা বললাম, ডিরেক্ট পাথওয়েতে আমাদের কর্টেক্সটাতে এক্সাইটেশন হয়, আর যদি ইনডিরেক্ট পাথওয়ে হয় তাহলে আমাদের কর্টেক্সের মধ্যে রিল্যাক্সেটারি এফেক্ট হয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার এই এক্সাইটেটারি আর রিল্যাক্সেটারি ব্যাপারটা কি দেখো, যখনই আমাদের বডিতে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম না, সবসময় আমি একটা কথা বলি যে বডিতে সবসময় দুটো জিনিস সব প্যারালালি চলতে থাকে, এক্সাইটেশন, রিল্যাক্সেশন, এটা এভরি টাইম চলতে থাকে। তুমি যদি এক্সাইটেশনকে বন্ধ করো, রিল্যাক্সেটারি এফেক্ট পাবে, রিল্যাক্সেটারি এফেক্টটাকে বন্ধ করলে এক্সাইটেটারি এফেক্ট পাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে দুটোই আমাদের বডিতে কিন্তু দরকার। কেন দরকার? তার কারণ কোনো জিনিসই আমাদের বডিতে স্টেবল নয়, আর কোনো জিনিসই আমাদের বডিতে ভালো নয়। সব জিনিস দরকারে আমাদের বডিতে রয়েছে, ঠিক আছে? আমাদের দরকার, এক্সাইটেশনটাও দরকার, ইনহিবিটরিটাও দরকার। তো দেখো, তুমি ধরো তোমার মাথাটাকে নিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে দোলাচ্ছ, তো তুমি যখন মাথাটাকে ডান দিকে হেলাচ্ছ, তখন তোমার ডান দিকের মাসেলগুলো কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু বাঁ দিকে ঘাড়ের মাসেলগুলো কি হচ্ছে? রিল্যাক্সেশন হচ্ছে। তো এই দেখো, একটা মাসেলকে কন্ট্রাক্ট করতে গেলে তোমাকে আর একটা দিকে মানে তোমাকে ইনহিবিশন করতে হবে, মানে রিল্যাক্সেশন করতে হবে। আবার উল্টোভাবে ভাবতে গেলে, কোনো একটা মাসেলকে তুমি যদি রিল্যাক্সেশন করো, তাহলে অন্য দিকের মাসেলকে আবার কন্ট্রাকশন হতে হবে। তো কিভাবে চলে এই জিনিসটা এখান থেকে বুঝবে। কেন পার্কিনসন ডিজিজে কি হয়? আমাদের ট্রিমার হয়, হাত পা কাঁপে, মাসেল জার্কনেস হয়, এটা এইখান থেকে আমি আসবো। তো এই জন্য এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো ডোপামিন এসে কি করে। দেখো, ডোপামিন আমাদের এই সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টটা, এই জায়গা থেকে ডোপামিন রিলিজ করে। ডোপামিনার্জিক নিউরনগুলো এখানে থাকে। ডোপামিন এখান থেকে এসে দুটো পাথওয়েতে কাজ করে। একটা পাথওয়ে আমাদের ডিরেক্ট পাথওয়ে যেখানটায় আছে সেইখানে কাজ করে, আর একটা পাথওয়ে এই তোমার ইনডিরেক্ট পাথওয়েতে অ্যাকশন করে। ইজ দ্যাট ক্লিয়ার? তো ডিরেক্ট পাথওয়েতে ডোপামিনের যে রিসেপ্টার থাকে সেটার নাম D1, আর ইনডিরেক্ট পাথওয়েতে যে রিসেপ্টারটা থাকে তার নাম D2। এবার আমাদের D1 যেটা, সেটা এক্সাইটেটারি, আর D2 যেটা, সেটা আমাদের ইনহিবিটারি। ওটা বোঝা যাচ্ছে? দেখো কিভাবে অ্যাকশন করে। প্রথমে আমি D1টা বলছি ইন কেস অফ ডিরেক্ট পাথওয়ে, ঠিক আছে? কীরকম হচ্ছে? ডিরেক্ট পাথওয়েতে একটা ইনফরমেশান আসলো, ইম্পালস আসলো, গ্লুটামেট রিলিজ হলো, আবার সাবস্ট্যান্সিয়া নাইগ্রা থেকে আবার D1 রিলিজ করলো, মানে ডোপামিন রিলিজ করে D1 রিসেপ্টারের সাথে গিয়ে অ্যাটাচ হলো। তাহলে এখানে এমনিতেই এক্সাইটেশন হচ্ছিল, আরও বেশি এক্সাইটেশন হলো। কি হবে? অনেক বেশি পরিমাণ ইনফরমেশান, ইম্পালস, এগুলো আমাদের এই ইন্টারনাসে যাবে। ইন্টারনাস থেকে বেশি পরিমাণ ইম্পালস আসার জন্য বেশি পরিমাণ গাবা রিলিজ হবে। বেশি পরিমাণ গাবা রিলিজ হওয়া মানে এর পরের যে নিউক্লিয়াসটা, মানে পরের যে তোমার নিউরনটা, তার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তার মানে পরের যে নিউরনটার নিউরোট্রান্সমিটার সেগুলো কম রিলিজ করবে। কম রিলিজ করা আরও, মানে জেনারেলি কম রিলিজ করছিল, মানে এখানেও আমাদের গাবা থাকে, গাবা কম রিলিজ করছিল। ডোপামিন এখানে রিলিজ করার জন্য আরও বেশি, যেহেতু এখানে এক্সাইটেশন হয়ে গেছে, গাবা এখানে আরও কম রিলিজ করবে। তাহলে আরও যদি গাবা কম রিলিজ করে, তাহলে এখানের এক্সাইটেশনটা আরও বেশি হবে। নর্মালি এক্সাইটেশন হচ্ছিল, গাবা রিলিজ মানে ডোপামিন আসার পরে আরও বেশি এক্সাইটেশন করলো। তার মানে কি, তোমার মাসেলের জার্কনেস প্রচণ্ড হবে। মানে তুমি খুব ফাস্ট কাজ করতে পারবে, মানে মোটর কর্টেক্সের এরিয়া যেটা, সেটা তোমার ভালো থাকবে, মানে তুমি তাড়াতাড়ি দৌড়তে পারবে, দৌড়তে ফট করে দাঁড়িয়ে যেতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? কোনো একটা জায়গাতে তুমি মনে করছো যাবে, সেট করে যেতে একদম ফাস্ট দাঁড়িয়ে যেতে পারলে এই জিনিসগুলো করতে পারবে।
আচ্ছা, এবার দেখো D2 রিসেপ্টরের সাথে কি হবে। এখানে গ্লুটামেট আসছিল, এসে এখানে এক্সাইটেশন দিচ্ছিল, এখানে ডোপামিনের D2 রিসেপ্টরের জন্য এই জায়গাটা ইনহিবিশন হচ্ছে। যদি ইনহিবিশন হয় কি হবে, এখানে যতটা পরিমাণ ইনফরমেশান যাচ্ছিল আমাদের এক্সটার্নাস অবধি ততটা যাবে না, কম যাবে। তার মানে এখানে গাবা যতটা পরিমাণ তৈরি হচ্ছিল এখন গাবার পরিমাণ কমে যাবে। যদি গাবার পরিমাণ কমে যায় এখান থেকে ইনফরমেশানটা, মানে গাবার পরিমাণ যত কমে যায় তত এখানে কি পাবে তুমি, ইপিএসপি পাবে। যেহেতু আইপিএসপি কমে যাচ্ছে, মানে গাবার পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, মানে ইনহিবিটারি এফেক্টটা যত কমে যাচ্ছে, তুমি কিসের এফেক্ট পাবে, আইপিএসপির এফেক্ট পাবে। তার মানে এখানে তুমি খানিকটা স্টিমুলেটারি এফেক্ট পাবে। যত স্টিমুলেটারি এফেক্ট পাবে তত সাবথ্যালামাসের মধ্যে আমাদের কে ছিল, গাবা ছিল। সাবথ্যালামাসের মধ্যে এইখান দিয়ে রিলিজ করছিল কে, গাবা। তাহলে গাবার রিলিজ এখান থেকে বেড়ে যাবে, নর্মালি কমে যাচ্ছিল এখন বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো কেমন উল্টো হচ্ছে। এবার গাবার পরিমাণ যদি এখানে বেড়ে যায় কি হবে, এখানে এখানে যত গ্লুটামেট রিলিজ হচ্ছিল আগে যেমনটা গ্লুটামেট রিলিজ হচ্ছিল, এখন গ্লুটামেট রিলিজ কমে যাবে একটু। যদি গ্লুটামেট রিলিজ কমে যায় এখান থেকে এই ইনফরমেশনটাও এখান থেকে ঠিকঠাক যাবে না। মানে এক্সাইটেটারি নিউরোট্রান্সমিটার কমে গেলে কী হবে, এখান থেকে ইনহিবিটারি এফেক্ট যাবে। তাহলে ইনহিবিটারি এফেক্ট যাওয়া মানে গাবার রিলিজ এখান থেকে কমবে, গাবার রিলিজ এখান থেকে কমবে। যদি গাবার রিলিজ এখান থেকে কমে তাহলে আইপিএসপি কমছে। এই যে ব্লু কালারের যে নিউরনটা এখান থেকে পাস হচ্ছে এটার মধ্যে আইপিএসপি কমছে, সেখানে তুমি কি পাবে, ইপিএসপি পাবে। তার মানে এখানে তুমি এক্সাইটেটারি পাবে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই নর্মাল কেস আমাদের কি হয়, ডিরেক্ট পাথওয়েতে, নর্মাল কেসে ডিরেক্ট পাথওয়েতে কি হচ্ছিল, এক্সাইটেশন হচ্ছিল। আর যদি ডোপামিন দাও তাহলে কি হচ্ছিল, আরও বেশি এক্সাইটেশন হচ্ছিল। ইনডিরেক্ট পাথওয়েতে কি হচ্ছিল, রিল্যাক্সেটারি হচ্ছিল। কিন্তু ডোপামিন দিলে ইনডিরেক্ট পাথওয়েতে কি হচ্ছিল, এক্সাইটেশন হচ্ছিল। ব্যাপারটা বুঝতে পারলে, ডোপামিন কিভাবে আমাদের বডির মধ্যে ইনডিরেক্ট আর ডিরেক্ট দুটো জায়গাতেই কিভাবে এক্সাইটেশন দিচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে ডোপামিন কিভাবে আমাদের বডির মধ্যে আসলো আর তার রিলেটেড ড্রাগগুলো কি হবে। তো দেখো, আমরা যখন খাবার দাবার খাই, আমাদের এই ইন্টেস্টাইন, এটা ধরো আমাদের ইন্টেস্টাইন, ঠিক আছে। ইন্টেস্টাইনের মধ্যে আমরা যদি স্পেসিফিক কোনো খাবার দাবার খাই যার মধ্যে টাইরোসিন নামে কোনো অ্যামাইনো অ্যাসিড আছে, এই টাইরোসিন কি করে, এই টাইরোসিন ডাইরেক্ট আমাদের ব্লাডের মধ্যে চলে আসে, ঠিক আছে। এটা ধরো এই পিঙ্ক কালারের এটা ব্লাড বুঝিয়েছি। তো ব্লাডের মধ্যে এসে এই জিনিসটা ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে। ব্লু কালারের যে গোল মতো জিনিসটা দেখতে পাচ্ছ এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের আমাদের সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার একটা ধরো সেল বডি দেখিয়েছি, এটা একটা সেল বডি। এই মধ্যেখানে যেটা বড় জিনিস দেখতে পাচ্ছ এটা আমাদের একটা ডোপামিনার্জিক নিউরন। তো টাইরোসিন এখানে চলে আসলো। টাইরোসিন আসার পরে এখানে একটা এনজাইম থাকে, বুঝলে। এনজাইমটার নাম টাইরোসিন হাইড্রক্সিলেজ। ক্লিয়ার? টাইরোসিন হাইড্রক্সিলেজ এই টাইরোসিনকে কি বানিয়ে দেবে, বানাবে ডোপা। ক্লিয়ার? ডোপা। এবার এই ডোপা আবার একটা এনজাইমের এনজাইম এসে ডোপাকে মানে ডিকার্বক্সিলেজ করবে, যেটার নাম হলো ডোপা ডিকার্বক্সিলেজ। ক্লিয়ার? ডোপাকে যদি ডিকার্বক্সিলেজ করো তাহলে হয়ে যাবে ডোপামিন। এই ডোপামিনটা যখন তৈরি হবে তখন গোলগি অ্যাপারেটাস আসবে, এসে গোলগি অ্যাপারেটাস ওই ডোপামিনগুলোকে একটা ভেসিকেলের মধ্যে ঢুকিয়ে দেবে। যেহেতু গোলগি অ্যাপারেটাসকে আমাদের বলে পোস্ট অফিস অফ দ্য সেল, তো এরকম ডোপামিনগুলোকে এরকম সেলের মধ্যে ঢুকিয়ে দেবে। মানে সেলের মধ্যে বলছি, এরকম একটা প্যাকেটের মধ্যে ডোপামিনগুলোকে রাখবে।
এইবার কি হবে, আমাদের সেলের মধ্যে যখনই এরকম ডোপামিনের কনসেন্ট্রেশন, মানে ডোপামিনের এরকম প্যাকেটগুলো কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে, আমাদের সেলের বাইরে থেকে কি হবে, ক্যালসিয়ামের ইনফ্লো হবে। ক্যালসিয়াম, সেলের বাইরে ক্যালসিয়াম ছিল, সেলের মধ্যে ক্যালসিয়াম ঢোকা শুরু হবে। যখন এই ক্যালসিয়ামটা আসবে, ক্যালসিয়াম এসে কি করবে, দেখো এখানে দুটো প্রোটিন আছে, একটা প্রোটিন এই সেলটার বডির সাথে লাগা আছে, আর একটা এই প্যাকেটটার সাথে আটকানো আছে। এই দুটো প্রোটিনকে বলে সাইন্যাপ্টো প্রোটিন, মনে থাকবে, সাইন্যাপ্টো প্রোটিন। তো ক্যালসিয়াম গিয়ে কি করবে, এই সাইন্যাপ্টো প্রোটিন দুটোর মধ্যেখানে এরকম ব্রিজ তৈরি করবে। ব্যাপারটা বোঝা গেল? এরকম ব্রিজ তৈরি করবে। ব্রিজ তৈরি করে কি করবে, মেমব্রেনটাকে ফিউজ করে দেবে। মেমব্রেন মানে এই যে সেলের মেমব্রেনটা, এই মেমব্রেনটা ফিউজ হয়ে যাবে। যদি ফিউজ হয় কি হবে, ডোপামিনগুলো এখান থেকে রিলিজ করে বাইরে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল? খুব ইন্টারেস্টিং। তো ডোপামিন যখন এখানে বাইরে রিলিজ করে গেল, মানে একটা নিউরন থেকে যখন বেরিয়ে আসলো, এসে কি হবে, এসে এই যে সমস্ত ডোপামিনের D1 রিসেপ্টার অর D2 রিসেপ্টার এর সাথে বাইন্ড করবে, মানে ইয়েলো কালারের এই জিনিসটা দেখতে পাচ্ছ, এর সাথে এসে ডোপামিন রিলিজ করবে। তারপরে ডোপামিন নিজের মতো অ্যাকশন দেবে। ডিরেক্ট পাথওয়েতে কাজ করবে না ইনডিরেক্ট পাথওয়েতে কাজ করবে, সেটা ওই D1 না D2 কার সাথে বাইন্ড করছে তার উপরে ডিপেন্ড করবে। ম্যাটারটা হলো, এই ডোপামিন এখান থেকে রিলিজ করে যাওয়ার পরে আবার ডোপামিনের এই ট্রান্সপোর্টারটা দিয়ে রিআপটেক হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আমাদের যদি কোনো একটা ড্রাগ যদি ম্যানেজ করতে হয়, দেখো এই পার্কিনসনে কী হয়, ডোপার কনসেন্ট্রেশন আমাদের ব্রেনের মধ্যে কমে যায়। তো আমাদেরকে ডোপামিনের কনসেন্ট্রেশন ব্রেনের মধ্যে বাড়াতে হবে। আমাদের কি করা উচিত, একটা দেওয়া উচিত ডোপামিনের মতন কোনো একটা জিনিস, যেটা বডিতে তৈরি হচ্ছে না ডোপামিন, ঠিক আছে, সেই রকম ডোপামিনের একটা প্রিকারসার দেওয়া উচিত। একটা দেওয়া উচিত ডোপামিন ফ্যাসিলিটেটার, মানে বুঝতে পারছো তো, ডোপামিনের অ্যাকশনকে বাড়াবে, মানে ডোপামিনের মতন কাজ করবে একজন। আর এক রকমের এফেক্ট হতে পারে, এই ডোপামিনটা যে রিআপটেক হয়ে গেল, এই যে বুঝতে পারছো তো, আমি বলেছিলাম আগের ক্লাসে যে কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ করার পর তার 50 to 60% রিআপটেক হয়ে যায়। তাহলে এই রিআপটেকটাকে আমরা যদি বন্ধ করি, তাহলে এই সাইন্যাপসের এরিয়াতে আমরা অনেক বেশি ডোপামিন পেতে পারি। তার মানে আমাদের ড্রাগের এক নাম্বার, মানে একটা ক্যাটাগরি ড্রাগ হবে যেটা রিআপটেক ব্লকার। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, দেখো এই ডোপামিন যখন রিলিজ করছিল, করে যখন মানে এই সেলটা থেকে যখন রিলিজ করে পাশের সেলটাতে গিয়ে অ্যাক্টিভেট করছিল, তখন একজন ছিল যে এই ডোপামিনের অ্যাকশনকে ব্লক করছিল, মানে ডোপামিনের অ্যাকশনকে নষ্ট করছিল, যেটার নাম COMT। আমি আগের দিন বলেছিলাম, আজকে ডিটেলে বলছি। এটা মানে হচ্ছে ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ। ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ এই একজন। আর ডোপামিন যখন রিআপটেক করে সেলের মধ্যে ঢুকছিল, তখন মোনোঅ্যামাইন অক্সিডেজ এর বি ক্যাটাগরি, এ আবার ডোপামিনকে নষ্ট করছিল। বোঝা গেল? তার মানে আমাদের কি করতে হবে, আমাদের এক হচ্ছে এই কম্পটকে ব্লক করতে হবে, আর একটা হচ্ছে এই মাওবিকে ব্লক করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো আমাদের ড্রাগগুলো এবার দেখো কিভাবে কাজ করে। আমাদের একটা ড্রাগ আছে, যে ড্রাগটাকে বলে ডোপামিন ফ্যাসিলিটেটার। ঠিক আছে, ডোপামিন ফ্যাসিলিটেটার মানে ডোপামিনের অ্যাকশানকেও, মানে ডোপামিন ফ্যাসিলিটেটার মানে ডোপামিনের এই সিনথেসিস প্রসেসটাকেও এনহ্যান্স করবে। সেটার নাম হলো অ্যামান্টাডিন। ঠিক আছে, এটার নাম অ্যামান্টাডিন না অ্যামান্টিডিন, এটা আমি ঠিক কনফার্ম নই, মানে কনফার্ম নই বলতে আমার মনে পড়ছে না, তোমরা একটু দেখে নিও। এটার নাম খুব সম্ভবত এটার নাম অ্যামান্টাডিন। যদি অ্যামান্টাডিন না হয় তাহলে ওটা অ্যামান্টিডিন হবে। তো এই অ্যামান্টাডিন কি করে, ডোপামিনের যে তোমার সিনথেসিস প্রসেসটা, যেমন টাইরোসিন আসলো, ডিকার্বক্সিলেজ হলো, এই সমস্ত প্রসেসটাকেও এনহ্যান্স করে। তাহলে আমার এখানে ডোপামিনের সিনথেসিসটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এবার আর একটা ড্রাগ হলো ডোপামিন প্রিকারসার। এটা হলো ডোপামিন ফ্যাসিলিটেটার, হলো ডোপামিনকে ফ্যাসিলিটেট করবে। আর একটা হলো ডোপামিন প্রিকারসার, মানে আমি ডোপামিনই বডিতে দেব, ডোপামিনই দেব। ডোপামিন এখানে যেমন কনভার্ট হচ্ছিল, আমি তেমন ডোপামিনই বডিতে দেবো। কিন্তু দেখা গেল
যেই ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। ম্যাটারটা ক্লিয়ার? তার মানে আমাকে এমন একটা ড্রাগ ইউজ করতে হবে যে ড্রাগটা এই সেলে ঢোকার পর তারপরে ডোপামিনে কনভার্ট হবে। তো এরকম একটা ড্রাগ হলো এল-ডোপা, মানে লিভোডোপা। তুমি লিভোডোপা ট্যাবলেট খেয়ে নিলে, খেলে কি হলো, এই লিভোডোপা ইন্টেস্টাইন থেকে আমাদের ব্লাডের মধ্যে চলে আসলো। ব্লাডের মধ্যে চলে আসার পরে লিভোডোপা আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এই যে এই ব্লু কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এল-ডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ম্যাটারটা হলো এখানে একটা এনজাইম থাকে যার নাম ডোপা ডিকার্বক্সিলেজ। ঠিক আছে, এই ডিকার্বক্সিলেজ, এই ডোপা মানে ডোপা ডিকার্বক্সিলেজ, এই এনজাইমটা কি করে, এল-ডোপাকে ডোপামিনে ট্রান্সফার করে দেয়। ব্যাপারটা বোঝা গেল? তো তুমি যেটা ভয় পাচ্ছিলে সেটাই হলো। কি হলো, আমি ডোপামিন ডাইরেক্ট ব্লাডের মধ্যে দেবো, ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারছে না। ক্রস না করতে পারলে সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার এই সেলটার মধ্যে ঢুকতে পারছে না। কিন্তু তুমি করলে কি, একটা প্রো ড্রাগ ইউজ করলে এল-ডোপা। এই এল-ডোপাকেও দেখলে যে এই ডোপামিন এমন, এই ডোপা কার্বক্সিলেজ এমন বদমাইশ, আবার একে ডোপামিনেই কনভার্ট করে দিল। তাহলে তো ঘুরে ফিরে সেই কুকুরের লেজ হয়ে গেল। যা তুমি ভয় পাচ্ছিলে সেই জিনিসটা এবার হলো ডোপামিনই তৈরি হয়ে গেল। তুমি দেখলে মহাযন্ত্রণা। কি করা যায় তাহলে? ডোপা, আচ্ছা এবার একটা জিনিস বলে রাখি, এই ডোপা কার্বক্সিলেজ এটা যেমন এখানে থাকে, তেমনি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও দেখিয়েছি আগে। ডোপা থেকে কিভাবে ডোপামিনে কনভার্ট করায়, এটা আমি দেখিয়েছি আগেরবার। এই ডোপা কার্বক্সিলেজ মানে ডিকার্বক্সিলেজ এটা সিএনএসেও থাকে, আবার পেরিফেরিতেও থাকে। এটা বোঝা গেল? তার মানে আমরা যে এনজাইমটাকে ব্লক করব সেটা কিন্তু সিএনএসের এনজাইমটাকে ব্লক করছি না, আমরা ব্লক করছি পেরিফেরির এনজাইমটাকে। খুব ভালো করে মনে রাখবে, আমরা পেরিফেরাল যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম আছে আমরা এইটাকে ব্লক করছি। সেই জন্যে বইতে যখন পড়বে, যখন ক্লাসিফিকেশান লেখা আছে দেখবে পার্কিনসন ডিজিজের ক্লাসিফিকেশানে, সেখানে তোমাদের লেখা থাকবে যে পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম ব্লকার। ম্যাটারটা ক্লিয়ার? তো এবার কি হলো, আমি একটা ড্রাগ দিলাম, যে ড্রাগটার নাম হবে আমাদের কার্বিডোপা, এই দিকে লিখে রাখলাম কার্বিডোপা। কার্বিডোপা কি করে, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটাকে ব্লক করে। তাহলে ব্লক করলে কি হলো, এল-ডোপা আসলো, এল-ডোপা আর ডোপামিনে কনভার্ট হলো না। তাহলে এখানে এল-ডোপার মতো থাকলো, হলো। কিন্তু আবার একটা সমস্যা আছে, এই আমাদের ব্লাডের মধ্যেও আর একটা জিনিস থাকে, তার নাম কম্ট। যে কম্টের কথা আমি আগেই বলেছিলাম, এই কম্ট আবার কি করে, এল-ডোপাকে ট্রান্সফার করে দেয় এমন একটা মানে এমন একটা মলিকিউলে, যে মলিকিউলটা আবার এই এল-ডোপাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে দেয় না। কি ঝামেলা! এর মধ্যে কম্ট থাকে, যে কম্টটা লিভোডোপার কিছুটা পোর্শনকে এমন একটা জিনিসে কনভার্ট করে দেয় 50%কে, এটাকে বলে ওএমডি, এর জিনিসটাতে কনভার্ট করিয়ে দেয়। এই ওএমডি কি করে, তোমার এই এল-ডোপাকে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে দেয় না। তার মানে আমাদের এই কম্টটাকেও ব্লক করতে হবে। ঠিক আছে, কমটাকে আমরা কি দিয়ে ব্লক করব, একটা ড্রাগের নাম হলো তোমার এন্টাকাপন, এন্টাকাপন অর টলকাপন, এটা একটা ড্রাগ। তার মানে আমরা যখন এন্টাকাপন আর টলকাপনকে চার্জ করব, তখন এ যেমন ব্লাডের মানে পেরিফেরাল কম্পটকে ব্লক করবে, তেমনি এ আবার সেন্ট্রালের কম্পটকেও ব্লক করবে। তার মানে আমার একটা প্রবলেম সলভ হলো। তাহলে আমি যখন লিভোডোপা একাই কিন্তু এই ডোপামিনের এই প্রিকারসার, যে নাকি পার্কিনসন ডিজিজটাকে ব্যালেন্সে রাখতে পারে, কিন্তু এই লিভোডোপাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে এত ঝামেলা। তার মানে তোমাকে একই সাথে লিভোডোপা দিতে হবে, তার সাথে কার্বিডোপা দিতে হবে, তার সাথে তোমাকে এন্টাকাপন দিতে হবে। তাহলে কি হবে, এই ডোপা ডিকার্বক্সিলেজ ইন পেরিফেরাল সিস্টেম উইল বি ব্লকড, কম্ট উইল বি ব্লকড, আফটার দ্যাট এল-ডোপা উইল বি ট্রান্সফার টু দ্য সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার, এই সেলটার মধ্যে ঢুকতে পারলো। ইজ দ্যাট ক্লিয়ার? এখন এল-ডোপা ঢুকলো, এল-ডোপা ঢোকার পরে আবার সেই ডোপা ডিকার্বক্সিলেজের যেটা সিএনএসের এনজাইম, সেইটা ডোপামিনে কনভার্ট করলো, ডোপামিন চলে গেল আমাদের এই সেলের মধ্যে, তারপরে যাই হোক করে ডোপামিন এখান থেকে বেরোলো। এইবার দেখা গেল ডোপামিন যখন এখানে রিলিজ করেছিল, তখন এই কমটা রেখে খেতে পারলো না,
কম তো ব্লক হয়ে বসে আছে, কমটেকে কিছু করতে পারলো না, তার মানে আমরা ম্যাক্সিমাম ডোপামিনের এফেক্টটা পেলাম। এবার এই ডোপামিন যখন রিআপটেক হচ্ছে তখন সেলের মধ্যে আবার ঝামেলা। কেন না, মাও বি মনোঅ্যামাইন অক্সিডেজ এ কি করছে, এ ডোপামিনকে আবার নষ্ট করে দিচ্ছে, ডিগ্রেড করে দিচ্ছে। তাহলে আমাদেরকে মাও বিটাকেও ব্লক করতে হবে। কি দিয়ে ব্লক করব? সেলিজেলিন বলে একটা ড্রাগ আছে, সেলিজেলিন। সেলিজেলিন সেলিজেলিন দিয়ে দিলে আমাদের মাও বিটা ব্লক হবে। তাহলে বুঝতে পারলে যে এক এল ডোপাকে ঢোকাতে গিয়েই দুটো জিনিসকে ব্লক করলো, আবার তার সাথে আমাকে দিতে হবে সেলিজেলিন। তাহলে গিয়ে আমরা ডোপামিনের অ্যাকশানটাকে ফুলফিল করতে পারবো। ডোপামিন আমাদের বডিতে দরকার, কারণ আমাদের এই পার্কিনসনিজমে কি হয়েছে, ডোপামিনার্জিক D2 রিসেপ্টারগুলো নষ্ট হয়ে গেছে বা ডোপামিনের কোনো রকম ঘাটতি হয়ে গেছে। সেই কারণে আমাদেরকে ডোপামিনের সিক্রিশনটাকে বাড়াতে হবে। কি করে বাড়াবো? এই সব হলো পাথওয়ে, আর এইগুলো হচ্ছে তার ড্রাগ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ইন্টারেস্টিং ছিল, আমিও জানি, তার কারণ আমারও ভালো লেগেছে জিনিসটাকে পড়তে বা জানতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ত্রিপাঠীটা যখন খুলবে তখন দেখবে একটা চার্ট আছে, মানে চার্ট আছে বলতে একটা সিমেটিক ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটা তোমরা কিচ্ছু বুঝবে না, ডায়াগ্রামটা বুঝবেও না, ডায়াগ্রামটা পড়ারও দরকার নেই। আমি এই ভিডিওর ফার্স্টে যেটা বলেছিলাম ডোপামিনের ডিরেক্ট পাথওয়ে, ইনডিরেক্ট পাথওয়ে, ওইটাকে খুব শর্টে লেখা আছে, খুব বাজেভাবে লেখা আছে, ওটা বোঝা যায়নি। আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি এই জিনিসটাকেই বুঝবে। ক্লিয়ার? আর এই ড্রাগগুলোকে বলে দিলাম, ড্রাগগুলোকে ভালো করে একবার দেখে নিও, খুব ইজি, একদম ইজি, কোনো এমন কিছু বড় ব্যাপার নেই এর মধ্যে। তো ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। ক্লাসটা কেমন লেগেছে আমাকে একবার জানিও, কেমন? ঠিক আছে, বাই তাহলে।